হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা একটা ফর্মুলা প্রমাণ করব যে কিভাবে এই ফর্মুলাটা লেখা যায় যে a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কী করে প্রমাণ করা যায়? মনে করো আমি একটা স্কোয়ার নিয়েছি, যে স্কোয়ারের মনে করো সাইডটা এ, তাহলে স্কোয়ারের আমি জানি যে সমস্ত সাইড ইকুয়াল হয়। তাহলে এই যে স্কোয়ার আমি যদি কনসিডার করেছি, সেই স্কোয়ারের এরিয়া কত হবে বলো তো? এ স্কোয়ার হবে। হবে কি হবে না? এ স্কোয়ার হবে। আমি যদি এবার মনে করি আরেকটা আমি স্কোয়ার যদি কনসিডার করি বি, তাহলে মনে করো এটা আমি আরেকটা স্কোয়ার নিলাম যার লেন্থটা হচ্ছে আমার বি। তাহলে এটাও বি, এটাও বি, এটাও বি, অল সাইড আর বি। তাহলে আমার এইটার এরিয়া কত হবে বলো তো? বি স্কোয়ার হবে। হবে কি হবে না? তাহলে আমি কি পেলাম? এ লেন্থের আমি একটা স্কোয়ার কনসিডার করেছি যার এরিয়া হচ্ছে এ স্কোয়ার, আবার বি লেন্থের আমি একটা স্কোয়ার কনসিডার করেছি যার এরিয়া হচ্ছে বি স্কোয়ার। এবার মনে করো আমি এটাকে জয়েন করছি। কিভাবে জয়েন করছি? এটা যদি মনে করো আমি জয়েন করে দিই, সিমিলারলি এটাকে যদি আমি জয়েন করে দিই, তাহলে কি পাচ্ছি বলো তো? দেখো তো, এইটার লেন্থ যদি বি হয় তাহলে এটার লেন্থ বি, এটার লেন্থ এ হলে এটার লেন্থ এ, তাহলে এইটার এরিয়া কত হবে? এ বি হবে। এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা বি হলে এটাও বি, তাহলে এটারও এরিয়া কি পেয়ে গেলাম? এ বি পেয়ে গেলাম। তাহলে এবার বলো তো, টোটাল যদি ভেতরে এরিয়া কত পাচ্ছি আমি? না, ইনসাইড পোর্শন এরিয়া এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার পাচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে কত? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এবার মনে করো আমি এই সাইডটাকে যোগ করছি। তাহলে বলো এটা এ লেন্থের, এটা বি লেন্থের, টোটালটা কত হবে? এ প্লাস বি। আমি যদি এই নিচেরটাকে যোগ করি তাহলে কত হবে? এ প্লাস বি। এবার আমি বলো এটাও তো একটা স্কোয়ার, যদি এটার সাইড ইকুয়াল হয় তাহলে বলো এইটার এরিয়া কত হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এইটার এরিয়া, টোটালটার এরিয়া আর ভেতরের পুরো পার্টটার এরিয়া, এটা ভেতরের পার্টের এরিয়া, এটা বাইরের পার্টের এরিয়া, টোটালটা যদি এরিয়া আমি লিখি তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। প্রমাণ হয়ে গেল।